প্রহ্লাদ মহারাজ পিতা আছে হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু প্রহ্লাদ মহারাজের পিতার নাম হচ্ছে হিরণ্যকশিপু, মায়ের নাম হচ্ছে কয়াধু। তা হিরণ্যকশিপু কি করলেন, ভগবান গোবিন্দের নাম করতেন বলে, প্রহ্লাদ করতেন বলে ছেলের প্রতি খুব রাগ। এ প্রহ্লাদ, বিষ্ণু আছে আমার শত্রু, বিষ্ণু যেহেতু বরাহদেব রূপ ধারণ করে হিরণ্যাক্ষকে বধ করেছিল, হিরণ্যকশিপুর ভাইয়ের নাম হচ্ছে হিরণ্যাক্ষ, তাকে বধ করেছিল। সে বিষ্ণু, সে আমার শত্রু, তুই তার নাম করছিস? তার নাম করবি না। কিন্তু বিষ্ণু নাম তিনি করেন। হ্যাঁ, তাহলে পিতা কি করলো? বিষ্ণুর নাম করে বলে ওই পুত্রকে মারার জন্য কত ব্যবস্থা করেছে। পাহাড় থেকে ফেলে দিয়েছে, পাথর বেঁধে জলে ফেলিয়েছে, বিষধর সর্পের ঘরের মধ্যে ঢুকিয়েছে, পাগলা হাতির পায়ে ফেলিয়েছে, এমনকি অগ্নি চারপাশে আগে কাঠ সাজিয়েছে, নাম হচ্ছে হোলিকা। হিরণ্যকশিপুর ভগ্নির নাম হচ্ছে হোলিকা, এই যে হোলি পুরায় না, হোলিকা। হোলিকা অগ্নিদেবের তপস্যা করেছিল, সে তপস্যা বলেছিল তুমি আমার মধ্যে প্রবেশ করলে তুমি পুড়বে না। আর ভাইপোকে তো মারতে পারছে না, এই প্রহ্লাদকে মারতে পারছো না, আমাকে তো, আমি কোলে বসে থাকবো, তোমার চারপাশে আগুন লাগিয়ে দিবে, প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যাবে, আমি পুড়ব না। তাই কি করলো, হোলিকা প্রহ্লাদ মহারাজকে কোলে করে নিয়ে বসে আছে, আর চারপাশে আগুন লাগিয়ে দিয়েছে। আর আগুন যেই লাগিয়ে দিয়েছে কি হলো, হোলিকা পুড়ে ছাই হয়ে গেছে, প্রহ্লাদের কিছু হলো। তাহলে এখানে দুটি তফাৎ কি, একজন বর পেয়েছিল যে পুড়বে না, কিন্তু তার বরটা এখানে নষ্ট হয়ে গেল, ভালো কাজে লাগায়নি। আবার ভগবানের ভক্ত, তাকে অন্যায় বশত এই ক্রিয়া করেছে, এই জন্য তার মন্ত্র শক্তি নষ্ট হয়ে গেল, ওই জন্য পুড়ে ছাই হয়ে গেছে। তার দ্বারা কি বুঝালো, মন্ত্র শক্তি জীবে মঙ্গলের জন্য, অমঙ্গলের জন্য নয়, এই জন্য পুড়ে গেল। প্রহ্লাদ ভগবানকে ডেকেছে, সে বলেছিল আমাকে ছেড়ে দে, আমি মরে যাব, আগুনে পুড়ে যাব, বলেছিল, কিছু বলেনি। কেন? সে ভগবানকে স্মরণে রেখেছে, ভগবত চিন্তনে রেখেছে, এই তার ভয় নেই। আমাদের ভয় হয় কেন? আর ভগবানকে স্মরণে রাখি না, ভগবানের চিন্তা করি না, ভগবানের সঙ্গে সম্পর্ক রাখি না, এই জন্য তো আমাদের ভয়। প্রতি পদে পদে মৃত্যু ভয়, সব কিছু ভয় রয়েছে, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, এসব ভয় রয়েছে। তোমার কোনো ভয় নেই, কেন নাই? এই যে ভগবানকে রয়েছে। সমন দমন রাবণ রাজা, রাবণ দমন রাম। আর সমন গমন হয় না যেতে, যে লয় রাম না, কৃষ্ণ না। সমানকে কে দমন ছিল? সমান মানে যম, রাবণ তাকে দমন করেছিল, কত তার বল ছিল। আর সে রাবণকে দমন কে করেছে? ভগবান রামচন্দ্র দমন। তাই এখানে বিশেষ শিক্ষার বিষয়। হ্যাঁ, সমানকে যে দমন করতে পারে সে কিরকম, আবার সমান দমন যে করে তাকে আবার যে দমন করতে পারে সে কিরকম, তার ভয় আসার কোনো প্রশ্ন আছে? আমাদের ভয় কেন? আমরা ভয়ের মধ্যে রয়েছি তো, ভগবানকে ধরি না তো, ভগবান আশ্রয় নেই তো, এই জন্য আমাদের ভয়। কিন্তু ওই জন্য প্রহ্লাদের ভয় নেই। কোন দিকে যখন তাকে মারতে পারছে না, তখন হিরণ্যকশিপু বলছে, হে প্রহ্লাদ, আমাকে দেবতা থেকে, ঋষি থেকে সকলে আমাকে ভয় করে, আর তুই আমাকে ভয় করিস না? তোর হরি কোথায়?
আমি সব জায়গায় দেখতে পাচ্ছি। বলে থাম্বাতে আছে, বলে হ্যাঁ। তা আমি দেখতে না পাই তো ও তো দেখছে, ও নিশ্চয়ই আছে। তাহলে আমি ঘুষি মারলে তাহলে ও বেটা মরে যাবে, মানে আসরিক বিদ্যা। এই যে ঘুষি মেরেছে থাম্বা ভেঙে গেছে, আর থাম্বা থেকে নৃসিংহদেব প্রকট হয়েছে। বলে নৃসিংহ ভগবান কি, হ্যাঁ, নৃসিংহদেব প্রকট হয়ে গেছে, এই জন্য স্তম্ভপুত্র বলা হয় নৃসিংহদেবকে। কেন? ভক্ত যেটা দেখে সেটা মিথ্যা নয়, সেটাকে প্রতিপাদন করলেন সত্য। আর যা বর নিয়েছিল সব বরকে উল্টো পাল্টা করে দিলেন, যা বলেছিল সব তার খণ্ডন করে দিলেন, হিরণ্যকশিপুকে বধ করলেন। তখন সংক্ষেপে বলছি, তখন প্রহ্লাদ মহারাজকে বললেন, নৃসিংহদেব তুই বর মাগ। আমি আপনার কাছে কোনো বর চাই না, আপনার চরণে ভক্তি, শ্রদ্ধা ভক্তি হোক, এটাই আমি চাই, আমি কিছু চাই। তবে আমার পিতার জন্য আপনি খুব কষ্ট পেয়েছেন, সে পিতার যাতে মুক্তি হয় সেটা আপনি কৃপা করে ব্যবস্থা করবেন। নৃসিংহদেব কি বলছে, আরে তোমার মতো ভক্ত যে কুলে এসেছে সে তো আগে মুক্তি হয়েই গেছে, তুমি বললেও হবে না বললেও হবে, তার সে তো হয়েই গেছে। কেন? তুমি যে কুলে এসেছ, কুলকে তুমি পবিত্র, কুলং পবিত্রম জননী কি তার থা, তা তুমি কুলকে পবিত্র কে করলো? প্রহ্লাদ মহারাজ করলেন। তা আমাদের বংশে অনেক কিছু দুষ্ট থাকে, এই জন্য আমাদের পূর্ব বংশে যারা রয়েছে তারা চায় আমার বংশে এমন এক ভক্ত হোক, কৃষ্ণ ভক্ত হোক, যার দ্বারা, যার সুপারিশে আমারও মুক্ত হয়ে যায়। এই জন্য প্রত্যেকটা বংশে ভক্তকে প্রার্থনা করে, পূর্বপুরুষগণ প্রার্থনা করে। আপনার বসতে অসুবিধা, চেয়ারে বসুন না। হ্যাঁ, চেয়ারে বসতাম, বসতে অসুবিধা, বুঝতে পেরেছি। হাট, হ্যাঁ, একটা চেয়ার নামিয়ে দেন তো, বসতে খুব অসুবিধা আছে, অভ্যাস নাই না। বস চেয়ারে বস। দরকার হলো ওর মধ্যে আর একটা দিয়ে দাও, মা একটু ভারী লোক আছে তো, ওর মধ্যে আর একটা দিয়ে দাও, উল্টে যাবে না তো। ঠিক আছে, বসো। তাহলে বোঝা যাচ্ছে যে যে কুলে ভক্ত আসে সে তো উদ্ধার হয়েই। সেরকম এখানে নামের মহিমা ক্ষেত্রে বলা রয়েছে, যে হরিনাম করে তাকে বলতে হবে না আমার জন্য মুক্তি হয়, আমার জন্য এটা হয়, তোমাকে বলতে হবে না। নাম কীর্তন করলেই অনায়াসে তার মুক্তি, তোমাকে আশা করতে হবে না আমার হোক, এ তোমাকে বলতে হবে না। হ্যাঁ, এ হল নামের অনায়াসে। এটা বলছে হরিনাম অনায়াসে ভব মুক্তি ধর, কর্মফল নামের কাছে অকিঞ্চিত কর। আর কর্মফল ও তো একবারে এক ফুয়ের মতো উড়িয়ে দিবে, কর্মফল কিছুই নাই। যত প্রকার তোমার দুষ্ট কর্ম থাক না কেন, যত প্রকার তোমার দোষ থাক না কেন, নরকে যাওয়ার মতো ব্যক্তি হোক না কেন, কিন্তু হরিনাম যদি ভক্তি সহকারে করো, হরিনাম তোমাকে সব মুক্ত করে দিবে। ও পাপ থেকে, কর্মফল থেকে, সব থেকে তোমাকে মুক্ত করে নিয়ে চলে যাবে। আর নামকে বলতে হবে না আমাকে এটা, আমাকে মুক্ত, কিছু বলতে হবে না, সে আগে থেকেই করে। এই জন্য ভক্তিমোহন ঠাকুর বলছেন, বিনোদ বলে যাই লয়ে নামেরও বালাই রে। বলে নামের, বিনোদ বলছে এইরকম হরিনামের এত মাহাত্ম, এত গুণ, মহিমা, তো হরিনাম করলেই অনায়াসে তার ভব মুক্তি হয়ে, নাম হইতে মুক্তি। এ বিষয়ে আমরা আরো জানতে পারি, হুসেন শাহ আগে, ওর পূর্বে রাজা ছিল, কি যেন নাম আসছে না, সুবুদ্ধি রায় মনে হয় রাজা ছিল, সুবুদ্ধি রায়।
তখন আগে ছিল রাজা, ওই রাজার আন্ডারে হুসেন শাহ কাজ করত, মন্ত্রিত্ব কাজ করত। তখন কিন্তু এই নলকূপ টুকু এসব ছিল না। তখন কি হতো, ওই পুকুর, বড় বড় পুকুর এগুলো খুলতো, জল থাকতো, ওখান থেকে চাষের কাজে, পান করার ব্যাপারে সবকিছু আগে ব্যবহার হতো। এই যে বড় বড় দেখুন তো, এখন বড় বড় দিঘি রয়েছে, বিশাল বিশাল দিঘি, ওইসব রাজা রাজা আমলে তদানীন্তন সময় ক্ষেত্রে এইসব। তো ওকে এখন ওই একটি পুকুর খোলার ব্যাপারে নাকি ওই কাজের দায়িত্ব দিয়েছে, আর বলে দিয়েছে এরকম এরকম হবে সবকিছু। কারণবশত দেখা গেল ঠিক মতো কাজটা হয়নি। তখন রাজা তাকে শাসন করেছে, চাবুক দিয়ে হুসেন শাহকে শাসন করেছে। তিনি বললেন হ্যাঁ সত্যি আমি তো ভুল করেছি, শাসন সে কিছু বলেনি। কারণবশত যখন দৈবাক হুসেন শাহ যখন রাজা হলো, তখন কি করলো, যে সুবুদ্ধি রায় করেছে, ও তো হিন্দু ছিল, সনাতনী, বলো জাত নিতে হয়, জাতি ভ্রষ্ট করতে হয়। ঘটনা কি হলো, এতদিন হুসেন শাহ রাজা হয়েছে এরকম কথা উঠেনি, কেন রাজা বলেছে মেনে নিয়েছে। কিন্তু একদিনের এক ঘটনা, রাজা স্নান করতে যাবে, আপনার তেল মাখায় না, সরষের তেল গায়ে মাখিয়ে স্নান করানো হয়, রাজা গা থেকে জামা গেঞ্জি বের করেছে, খুলেছে, পিঠে যখন তেল ঘষতে গেছে সে চাবুকের দাগ দেখতে পেয়েছে। চাবুকে যখন দাগ দেখতে পেয়েছে, তখন বেগম জিজ্ঞাসা করছে, ওগো তোমার পিঠের দাগ, এটা কিসের দাগ? এটা দেখে বোঝা যাচ্ছে চাবুকের দাগ, কে তোমাকে মেরেছে? না তুমি বলবো না, তোমাকে বলতে হবে, আমি তোমার স্ত্রী, তোমার বলতেই হবে। বলে আমি বলবো না, বলতে হবে তোমাকে, এখন তুমি রাজা, এখন তুমি প্রজা না, বলতে হবে। বলে হ্যাঁ এটা অন্য একটা কাজ করেছিলাম, কাজ ঠিক মতো হয়নি, সুবুদ্ধি রায় আমাকে এই চাবুক দিয়ে শাসন করেছিল, সেই দাগটা এটা। ও এখন তুমি রাজা হয়েছে, আমি বলছি ওর জাত নিতে হবে তোমাকে। এ রাজা তখন ওই বেগম কি ধরলো, বাহানা ধরলো, করতে হবে, নাহলে হবে না। তখন কি করলেন, কড়োয়ার জল সুবুদ্ধি রায়কে খাইয়ে দিয়েছে। তা এই ঘটনা তখন ছিল ব্রাহ্মণ সমাজ খুব এরকম হতো, আগে যে খাইয়ে দিয়েছে জোর করে, তখন গিয়ে তিনি ব্রাহ্মণ সমাজ শাস্ত্রজ্ঞ যারা আছে তাদের শরণাগত হলেন, যে দেখুন আমি এক ভুল কাজ করেছিলাম, সেই কাজের জন্য আমি তাকে শাসন করেছিলাম, এখন তিনি রাজা হয়েছেন, আমাকে আমার জাতিচ্যুত করেছে কড়োয়ার জল খাবিয়ে, কিন্তু আমি সনাতনী থাকতে চাই, আপনারা আমাকে বিধান দেন কি করলে আমি পুনরায় সনাতন হতে পারি, আর পাশ্চিত্য কি আছে বলুন। তখন তো জানেন ঠেটারাম ছিল সব সমাজ, হ্যাঁ ও ঘি গরম করে খেয়ে না, টকবক করে ফুটবে খেয়ে না, কে বলছে ই আগুনে ধোয়া দিয়ে মুখে ঢুকি দাও, এটা তোমার প্রাশ্চিত্য, কি বলে গলায় জোরে ডুব দাও, এটা তোমার প্রাশ্চিত্য, নানা রকম। যখন ব্যক্তিটা যাচ্ছে বাঁচতে, আর এ কি চাচ্ছে, এই করে তো আমাদের সমাজ অনেক হয়েছে, অনেক এইভাবেই তো ঝামেলা হয়েছে না। এই জন্য এরা দেখলো যে এদের মধ্যে কোথায় গন্ডগোল আছে, সে গন্ডগোলের সুযোগ নিয়েই আমাদের সনাতনীকে এরকম জাতিচ্যুত করেছিল। চিন্তা করুন কি ছিল, এরকম ছিল ঝামেলা। এখনই তো দেলের দ্বারা তো হবে না, আমাদের বাঁচতেই হবে। তখন মহাপ্রভু সন্ন্যায় নিয়ে
চলে গেছে। মহাপ্রভু শরণাগত হলেন। মহাপ্রভু কোথায়? নবদ্বীপে। কেন? তিনি কেশব কাশ্মীরকে পরাজিত করেছেন, বড় পণ্ডিত, তত্ত্ব সিদ্ধান্ত। তিনি যা বলবেন আমি সেই পথে চলব। মহাপ্রভুর সঙ্গে দেখা হলো, বৃন্দাবনের দিকে গেলেন। ওটা বেনারস না এলাহাবাদ কোথায় যেন দেখা হলো, ওইটা ঠিক মনে আসছে না। মহাপ্রভুর সঙ্গে দেখা হয়েছে। মহাপ্রভুর কাছে সম্পূর্ণ কথা খুলে বললেন এই ঘটনাগুলো। তুমি হরিনাম করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তুমি নিরন্তর এই ভগবানের নাম কীর্তন করো, এতেই তোমার সর্বপাপ, সর্বদোষ, সর্বপ্রায়শ্চিত্ত এটাতেই সম্ভব। সর্বমহাপ্রায়শ্চিত্ত যে প্রভুর নাম, সে প্রভু নাচয়ে দেখে যত ভাগ্যবান। সর্বমহাপ্রায়শ্চিত্ত কিসে? হরিনামেই হয়ে থাকে। এর থেকে বড় প্রায়শ্চিত্ত শাস্ত্র দেয় নাই, বেদ আদি শাস্ত্র দেন নাই যে হরিনাম থেকে অধিক প্রায়শ্চিত্ত ফল লাভ করা যায়। হরে কৃষ্ণ, হরিনামেই সর্বপ্রায়শ্চিত্ত ঘোষণা করলেন মহাপ্রভু। যাও তুমি হরিনাম করো, এই হরিনামে তোমার সবকিছু মুক্ত হয়ে যাবে, সব দোষ, সবকিছু ত্রুটি, সবকিছু মুক্ত হয়ে যাবে হরিনাম করে। তখন তিনি হরিনামে আশ্রয় নিয়ে মহাপ্রভু কৃপায় তিনি জীবন অতিবাহিত করেছেন। তাহলে হরিনামের মাহাত্ম্য কত চিন্তা করুন। এই জন্য বলে কর্মফলের কথা কি বলবো, অনায়াসে তাকে মুক্তি, গোবিন্দ পাদ পদ্ম লাভ করে দেবার ক্ষমতা রাখে একমাত্র হরিনাম। ইষ্টাপূর্তানি কর্মাণি সুবহূনি কৃতান্নপি ভব হেতুনি তান্নেব হরে নাম তু মুক্তিদাম। এটা হচ্ছে বোধায়ন সংহিতা থেকে বলছেন, ইষ্টাপূর্তি কর্মাণি বহুনি কৃতান্নপি ভব হেতুনি তান্নেব হরে নাম তু মুক্তিদা। ইষ্টাপূর্তির উদ্দেশ্যে আপনি যাই করুন না কেন, ভগবানের নাম কীর্তন করলেই সকল দেবতাগণ দেবীগণ সন্তুষ্ট হয়ে থাকে, নামেতেই সন্তুষ্ট। এই জন্য বলা হচ্ছে তস্মিন তুষ্টে জগৎ তুষ্টং প্রীণিতে প্রীণিতং জগৎ। যাকে তুষ্ট করলে সকলেই তুষ্ট হয়ে যায়, সে কি? ভগবান গোবিন্দ। তা এমন কোন দেব দেবী নেই যে যিনি হরিনাম হরি কীর্তন করেন না। এমন কোন দেব দেবী নেই হরির শরণাগত হন না। এমন কোন দেব দেবী নেই যে ভগবানের কৃপা চান না। যদি তারা যদি না চাইতো, দেখুন স্তুতিতে লেখা রয়েছে, জং ব্রহ্মা বরুরেন্দ্র রুদ্র মরুত স্তন্নন্তি দিব্যস্তবৈ বেদৈর সঙ্গ প্রশ্নদিগির গায়ন্তি জং সামগাহা ধ্যানাবস্তুগতেন মনসা পশ্যন্তি জং যোগিনো যশাস্ত ন বিদুসুরাসুরগণাঃ দেবায় তস্मै নমো নমঃ। ব্রহ্মা, শিব, নারদ, সকল দেবতাগণ, দেবীগণ, সামগা মানে ঋক সাম যজু অথর্ব, বেদগণ একই সুরে সুর মিলে কীর্তন করছেন। মুনি ঋষিগণ তাদের শিষ্য প্রশিষ্য একই সুরে কীর্তন করছেন। সুর মানে দেবতা অসুরগণ তারও স্তুতি করছেন। সুরাসুরগণাঃ দেবায় তস্मै নমো নমঃ। তারা দ্বারা কি প্রমাণিত হয়? এই জন্য বলছেন কৃষ্ণ ভক্তি আছে যার সর্বদেব বন্ধুতা। যিনি হরি ভজন করেন, কৃষ্ণ ভজন করেন, কোন দেব এবং দেবী তার পিছনে কোনোদিন বিরোধ করে না, কিন্তু মানুষ করবে। হরে কৃষ্ণ উৎপটাং মানুষ করবে, নানা রকম উৎসাহ লটাবে, নানা রকম কথা বলবে, নানা রকম ভঙ্গিমা দেখাবে, নানা রকম কটূক্তি করবে, কিন্তু দেবতাগণ তারা কোনোদিন করে না, পিছনেও কোনোদিন লাগে না। কেন? জানে যে আমার প্রভুর ভক্ত, আমরাও প্রভুর নাম করি, এরাও প্রভুর নাম করি, সুতরাং এরা
বন্ধুর মতো হেল্প করে। আমরা কোনো সময় দেখবেন যে কৃষ্ণ ভক্তকে কোনো দেবতা তার প্রতি কোনো দ্রোহ আচরণ করেছে? খুঁজে পাবেন না। কোনো দেবতা খুঁজে, কোনো অসুর করেছে খুঁজে পাবেন, কিন্তু কোনো দেবতা তার প্রতি দ্রোহ আচরণ করেছে এরকম আপনি খুঁজে পাবেন না। কেন? কৃষ্ণ ভক্ত অতএব শান্ত। কৃষ্ণ ভক্ত হচ্ছে শান্ত। কোনো বস্তু কারো কাছে নিজের বাসনা পূর্তির জন্য অন্যায় করে কোনো জিনিস নিতে চান না। কাউকে কষ্ট দিয়ে বলপূর্বক কোনো জিনিস তিনি নিতে চান না, বরং চায় আমার দ্বারা কারো যদি ক্ষতি হয়, আমার দ্বারা যদি কারো অসুবিধা আছে ওই থেকে দূরে সরে যায়। সে চায় আমার দ্বারা যেন কোনো ব্যক্তির ক্ষতি না হয়, আমার জন্য কোনো প্রাণী যেন কষ্ট না পায়, আমার জন্য কারো যেন কোনো অসুবিধা যেন না হয়। তাহলে এই হলো ভক্ত। তা নাহলে প্রহ্লাদ এরকম করলো। প্রহ্লাদ বলেছিল, অভিশাপ দিয়েছিল কি, এই তোরা আমাকে এরকম করছিস, বেটা তোর বংশ ধ্বংস হয়ে যাবে, বলেছে? বলে না। আর হরিদাস ঠাকুরকে 22 বাজার বেত্রাঘাত করেছিলেন। 22 বাজার হরিদাস ঠাকুরকে হরিদাস বলেছিল, এই বেটা তোর আমাকে মারছিস, তোর বংশ ধ্বংস হয়ে যাবে, বলেছিল কি? বরং ওরা বলেছিল, একে যদি না মারতে পারিস তোদের বংশকে নিয়ে নেব। ওরা ওদিকে ভয় দেখিয়েছিল, তুই যদি দেখে মারতে যদি না পারিস তাহলে বুঝবো তুই ছেড়ে দিচ্ছি ইচ্ছা করে, তাহলে তোর বংশকে ধ্বংস করে দেবো। ওকে ভয় দেখিয়েছিল। কিন্তু হরিদাস কোনো ভয় দেখিয়েছিল? দেখেছিলেন কি? যীশু খ্রিস্ট তাই ক্রুশবিদ্ধ করেছিল না? ক্রুশবিদ্ধ যীশু খ্রিস্টকে অভিশাপ দিয়েছিল? দেয়নি। ওরা জানে না ওদের মঙ্গল হোক। হরিদাস ঠাকুরও তাই ভেবেছিল মঙ্গল হোক। তাহলে ভক্তগণ সবসময় মঙ্গল চায়, তার অমঙ্গল কে করবে? যাদের প্রতি হিংসা আছে তখন সেখানে হিংসা হয়, যার কোনো হিংসাই নেই তার প্রশ্ন উঠে কোথায়? বনে জঙ্গলে বাস করা অনেক তফাৎ আছে। একজন শিকারী নানা রকম প্রাণী বধ করে মারে, সেখানে অন্যান্য প্রাণীর দর্শন কিরকম হতে পারে তার প্রতি। আর একজন ওই হিংস্র জগতেই থাকে কিন্তু কাউকে কোনদিন মারে না, কারো কোনদিন ক্ষতি করে না, বরং তার সেবা করে, তাদের দর্শনটা কিরকম? হ্যাঁ, দেখুন। এই যে মহারাজগণ একসময় গল্প করছিলেন, বলছিলেন, বলে এক জেলে জাল ফেলা একটা মাছ পায় না, ধরতে যায় একটা মাছ পায় না। তো কিছু দূর দেখলো একটা সাধু লাল কাপড় স্নান করতে এসেছে, জলে বসে গায়ে করছে আর কি, আর মাছগুলো লম্ব ঝম্ব করে কোলে বসে যাচ্ছে, গায়ে মাথা উঠে পড়ছে, মানে লাভ দিয়ে উঠছে তো মাথায় পড়ছে, চলে যাচ্ছে, এবার চলে যাচ্ছে। ওখানে সব খেলা করছে, মানে সাধুকে নিয়ে তার খেলা, কোলে উঠে পড়ে চলে যাচ্ছে, রয়ে যাচ্ছে, পিছনে করছে, কামড়াচ্ছে, ধরে কামড়াচ্ছে। ও দূর থেকে দেখলো, আরে আমি জাল ফেলাচ্ছি, একটা মাছ পাই না কেন? ওর মধ্যে হিংসা বৃত্তি আছে, ধরে নিয়ে যাবে, ওরাও জানে, কিন্তু সে বৃত্তি তো নেই। এর জন্য ওকে ভয় থাকে না, ওকে ভয় দেখায় না। ওরা উপলব্ধি করতে পারে ভগবান ঈশ্বর কর্তৃক এক শক্তি ওদের মধ্যে দেওয়া থাকে। তো ও তখন ভাবলো, আরে আমার জাল ফেলে কি দরকার, তার সাধুর মতো লাল কাপড় নিয়ে আমি ওর বসে যাবো, ওরকম বই লম্পট ঝম্প করে 2-4টা অনাচে ধরে পড়তে পারবো, কোনো ব্যাপার নেই। তো ও বসে আছে, একটা মাছ কাছে আসে, ঘর হ্যাঁ, কেন না? ওর মধ্যে ওই বৃত্তিটাই রয়েছে, সে জানতে পারে যখন আমি কোনো টাকা পয়সা নিয়ে যদি যান না, বাইরে গেলে সবসময় আপনার একটা লক্ষ্য থাকবে, এই যে আমার অর্থ আছে, কেউ দেখলো না তো, কেউ আবার ই করে নিল না তো। কিন্তু ওই যারা এই বিষয়ে যারা খুব পারদর্শী, ওরা জানে যাদের কাছে টাকা হাতে তার চোখ মুখ দর্শনটা কিরকম হয়।
ওরা লক্ষ্য রাখে। আর যখন দেখতে বলো যে আছে, তাহলে তখন ওকে ই করে। যখন আমি স্বাভাবিকভাবে থাকবেন, কোনো কিছু তাহলে তার টেকনিক আছে, সে বুঝে। সেরকম প্রত্যেকটি মানুষের এরকমই আছে। তাহলে এই জন্য ভগবান শ্রী গোবিন্দ তার ভক্ত কোনোদিন একটা প্রাণী, পিঁপড়ে থেকে আরম্ভ করে কোনো প্রাণীকেই মারতে চায় না। আমার যদি একটা মশা খায়, তাকে সেটা বলে উড়িয়ে দিবে, মারবে না। কেন? ওর জাতিটা তো ওই, সে তো খেয়ে বাঁচতে চায়, সে তো খাবে, এটা তার প্রবৃত্তি। আর তুমি মশাই টাঙে বসো না, তাহলে তোমার ঝামেলা করবে, কিন্তু মারবে না। ও জানতে হয়ে গেল, সেটা আলাদা জিনিস, কিন্তু মারবে না। তাহলে ভক্ত চরিত্রটা কিরকম বুঝতে পেরেছেন? জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। প্রত্যেকটি জীবকে সম্মান দিবে, কাউকে কোনোদিন অপমানিত করবে না। যে যেরকম ব্যক্তি, তাকে সেরকম শ্রদ্ধা পূর্বে তাকে সেইভাবে দেখেন। ভগবান প্রত্যেকটি জীবের মধ্যে রয়েছে। আমি যদি কাউকে কষ্ট দিই, সে কষ্ট পাবে, এই অনুভূতি। আর একটা পিঁপড়াকে যদি মেরে দিই, আমার দ্বারা একটা পিঁপড়া আসছে, মরবে কেন? সেও তো বাঁচতে এসছে, হ্যাঁ, সেও তার কর্মভোগ করতে, আমি মারবো কেন? তাকে মারতে। এই জন্য রঘুগণ রাজা তপস্যা করতে গিয়েছিলেন, আর একজনের শরীর খারাপ হয়ে গেছে বিহারার, আর ওই জড় ভরতকে লাগিয়ে দিয়েছে। সে তো চলতে জানে না, আর বনের মাঝখান দিয়ে রাস্তা, বনের যদি রাস্তা হয়, তাহলে পিঁপড়া সারিবদ্ধ হয়ে ধার উধার যাতায়াত করছে কিনা। তা ও যখন যাচ্ছে, পিঁপড়া সারির মধ্যে তো পা পড়বে, ওদের পাটাকে ফাঁকা করতে হচ্ছে, ঢগাস করে লেগে যাচ্ছে। তার কেন? তার যে সাধু ওই প্রাণীটাকে সে মারতে চাচ্ছে। আমার দ্বারা জন্য তারা ভাবে আমার দেহটা একটা ভারী, এই জীবনটা একটা, আমি কারো না কারো সাহায্য নিতে হচ্ছে, বিনা সাহায্যে আমরা চলতে পারি না। আমার দ্বারা আমি কেন তার কাছে ঋণী হতে যাব? চিন্তা করুন, ভক্ত চরিত্রটা এরকম। তিনি কারো ঋণী হতে চান না, বরং তাদের মুক্ত করতে চার চেষ্টা করেন। সকলের ভালো হোক, মঙ্গল হোক, এই হলো সাধু চরিত্র। তা সে চরিত্রটা প্রস্ফুটিত কিসের দ্বারা হয়? কার মাধ্যমে এত ক্ষমতা আসে? হলো হরির কৃপাতে। হরির যখন কৃপা হয়, তার সব দোষ যখন তাকে মুক্ত করে দেয়, তখন সে সাধুত্ব প্রকট হয় তার হৃদয়ের মধ্যে। কারণ তার মধ্যে আর কোনো দোষ ত্রুটি থাকে না। এই আমাদের মধ্যে পাপ অন্যান্য জিনিস থাকে বলেই তো সে ত্রুটিগুলো থেকে যায়। তার মানে আমি শোধন নই, অশোধন। তাই এই ত্রুটি মুক্ত কিসে হবে? ভগবানের নামই সম্ভব। এই জন্য মহাপ্রভু দিলেন, হরিনাম করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বপাপ থেকে তুমি মুক্ত হয়ে যাবে। ও কৃষ্ণ অষ্টোত্তর শতনামে হয়েছে। যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন। কৃষ্ণ নাম হরিনাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ বাজে সে বড় চতুর। শব্দগুলো রয়েছে মধ্যে, পাপ বিমোচন। এই জন্য বলছেন হরে নাম তু মুক্তিদাম। হরিনামকারী ব্যক্তিকে আমার মুক্তি হো এটা বলতে হবে না, ও হরিনাম তাকে আগেই মুক্তি দিয়ে দিয়েছে। মুক্তি আশা করতে হবে না, অনায়াসে তোমাকে বলতে হবে না, আগে থেকেই করাই আছে। সাংখ্য অষ্টাঙ্গ আদি যোগে কিবা আশা ধর, মুক্তি চাও গোবিন্দ কীর্তন সদা কর। বলছে দেখো, সাংখ্য যোগ রয়েছে, অষ্টাঙ্গ যোগ আদি রয়েছে না, শরীর মন ভালো রাখার জন্য অনেক কিছু যোগ রয়েছে, করেন কি না? এগুলো তো রয়েছে। বলো যোগের আশা ছেড়ে দাও। সাংখ্য যোগ অষ্টাঙ্গ যোগ যত প্রকার রয়েছে, ওই মুক্তি টুক্তি করার জন্য অষ্টাঙ্গ যোগ করার দরকার নেই, সাংখ্য যোগ মুক্তি করার কোনো প্রয়োজন নেই, কষ্ট স্বীকার করার কোনো প্রয়োজন নেই। তাহলে এখানে কি দিচ্ছেন? মুক্তি চাও, গোবিন্দ কীর্তন সদা কর। তুই গোবিন্দের নাম করো, গোবিন্দ নাম গুণগান কীর্তন করলে তোমার অনায়াসে মুক্তি হয়ে যায়।
তাহলে এবার আপনারা বলুন সোজা কোনটা বলুন? কলিকালে সাধন ভজনে এত সোজা পথ কোনটা? ওই হরিনামকে আশ্রয় করে ভক্তিপথে অগ্রসর করাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পথ। এর থেকে শ্রেষ্ঠ ভজন সাধন নেই। ভক্তিমোহন ঠাকুর বর্ণন দিচ্ছেন এতে, বলে জগতে যত প্রকার সাধনা আমি দেখবেন, যত প্রকার সাধন রয়েছে, বেদ আদি দুনিয়ার যত শাস্ত্রে যত সাধনের কথা রয়েছে, সব থেকে উচ্চাঙ্গ সাধন, অতি তাড়াতাড়ি সাধনের সিদ্ধি লাভ করার ক্ষমতা রাখে একমাত্র হরিনাম। কৃষ্ণ নাম সুধা করিয়া পান, জুড়াও ভকতি বিনোদ প্রাণ, নাম বিনা কিছু নাহি কেউ আর, 14 ভুবন মাঝে 14টা ভুবন। তুমি একবার এই সিদ্ধান্তকে তুমি টেনে নিয়ে আসো, একবার ব্রহ্মা থেকে কৈলাস থেকে যত সব যারা বসে আছে বড় বড় পদে যারা, এই হরি নামের মাহাত্ম সকলেই কীর্তন করছে এই মাহাত্ম। আর এই নাম প্রচার মহাপ্রভু করেছিলেন। এই নামই প্রচার করেছিলেন। এই নাম কীর্তন করলে তোমার কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রাপ্তি অনায়াসেই হয়ে যায়। আচরণশীল হওনি, আচরণে নিয়ে চলে আসবে। পাপ কার্যে লিপ্ত, পাপ কার্যকে টেনে নিয়ে আসবে। যে জগাই মাদাই আগে করেছিল, মহাপ্রভু কৃপা আর করেছিল কি? তাহলে এই জন্য হরিনামেই সব নিয়ে আসে। তবে নিজেকে সতর্ক হতে হবে যে হরিনাম আমি করি মানে খেয়াল খুশি করবো সেটা না। তার হরিনামটা একটা মর্যাদা আছে তো নাকি? মর্যাদাটা দিতে হবে না। এই পাশে আমি এইভাবে করব, আবার সে হরি হরি করবো, সেটা ঠিক না। হরিনামের মর্যাদা আছে। যেমন সম্মানীয় ব্যক্তিকে যদি সম্মান মর্যাদা যদি না দেওয়া যায়, মর্যাদা হানি করা হয়, সেরকম হরিনামটা একটা মর্যাদা রয়েছে, এত মর্যাদা দিতে হবে। কিসে? সাত্বিক আহার বিহার নিতাই গৌর, এটা হলো মর্যাদা। যিনি উচ্চকোটির বস্তু, হ্যাঁ, জগতের মালিককে বসাবেন। সাধারণ ক্ষেত্রে দেখো না, একটা মুখ্যমন্ত্রী, তাকে কত আসন দেওয়া হয়, তারপরে আজ প্রধানমন্ত্রী, তারপর রাষ্ট্রপতি, কত সম্মানীয় আসন দেওয়া হয়। তা সকলের থেকেও অতি সম্মানীয় বস্তু হচ্ছে হরিনাম। রাহা গোবিন্দ আমার গৌর হরি কৃষ্ণ, তাকে আর কত উঁচায় আসন বসাতে হবে চিন্তা করুন। তাকে বসাতে গেলে সাত্বিক আহার বিহারের মাধ্যমে যদি গ্রহণ করা যায়, তাহলে তাকে যথার্থ মর্যাদা দেওয়া হয় নামকে, ভগবানকে। আর যদি ঠিক সাত্বিক আহার যদি না করে, তার মর্যাদা দেওয়া হয় না। আর যার যত বড় বাহাদুরি করে বলুক না কেন, শাস্ত্র খুঁজে যত যাই বলুক না কেন, সেটা কিন্তু যথার্থ তাকে সম্মান দেওয়া হয় না। তার মর্যাদা এটা নামের মর্যাদা, শুদ্ধার্থ মর্যাদা, তাকে দিতে হবে। মর্যাদা হানি করলে হবে না। তাহলে এখানেই বলে দিলেন যে গোবিন্দ নাম সদা করো। মুক্তি ও সামান্য ফল নামেরও নিকটে, হেলায় করিলে নাম জীবের মুক্তি ঘটে। এই বলছে মুক্তির সামান্য ফল নামের নিকটে। তা মুক্তি ফলটা বলছে সামান্য। হ্যাঁ, জগতের মূল মালিকের কাছে সামান্য বস্তুটা চাওয়া, এটা কি বুদ্ধিমানের কাজ? হ্যাঁ, ওটা মর্যাদা দেওয়া হয় না তো, দেওয়া হয়। যিনি বিশ্বের মালিক, তার কাছে এমন একটা জিনিস চেয়ে ন, তাহলে বলে হ্যাঁ একটা জিনিস চেয়েছে, যথার্থ আমার মূল্যায়ন দিয়েছে। উদাহরণস্বরূপ ওই ভাগবতেই বামনদেব এসছে, হ্যাঁ, স্বর্গরাজ্য ফিরে দেওয়ার জন্য বামনদেব এসছে। বামনদেব যখন এলো, বামনদেব কাছে বলছে তুমি কি চাও? বলে আমি ত্রিপাদ ভূমি চাই। এখানে এই ত্রিপাদ শব্দটা যখন শুনেছে না, বলি মহারাজের মনটা ভরেনি। কেন?
আমি সম্রাট। এ বাচ্চা মনে হয় বুদ্ধিটা তো বাচ্চার মতো, 3 পা ভাবে এইটুকু। এমন কিছু জিনিস নিলে জিন্দগি তার কোনোদিন অভাব হবে না। এমন কিছু নিলে যেটা বিশাল নিলে, যেটা তোর পুরো বংশ ক্রমে নিয়ে চলবে। আর তোমার বুদ্ধিটাও ঠিক সেরকম, 3 পা ভূমিত ছোট ছোট পা। আমি সাধন ভজন করব, ওই 3 পা হলেই আমার যথেষ্ট। তাহলে এখানে তার কিন্তু ভগবানের তার ব্যাপারটা সে তো ঠিক আছে, কিন্তু ওনার ভাবনাটা কি? 3 পা ঠিক সন্তুষ্ট হচ্ছে না, আর কিছু চেয়ে নে। তাহলে আমি যে ব্যক্তি, আমার সঙ্গে সম্মানটা ঠিক থাকে। হরে কৃষ্ণ। যখন নিয়ে নিল 3 পা, পুরো স্বর্গ মর্ত পাতাল পুরো ধরে নিচ্ছে। ওরে বাবা, এই তো যথার্থ নিয়েছে আমার থেকে, আমি যেটা চেয়েছিলাম ঠিকই নিয়েছে। হরে কৃষ্ণ। এরকম এই জন্য চাওয়া পাওয়ার ক্ষেত্রে এই জন্য মহাপ্রভু বলে দিয়েছেন, তুমি ভগবানের কাছে কি চাইবে? এরকম শ্রেষ্ঠ মালিকের কাছে। কেউ বলে প্রধানমন্ত্রীর কাছে কিছু চাইতে একটা কুমড়া দেবো, কুমড়া কুমড়া, বলে কি বোকারে, কুমড়া কুমড়া তো ক পয়সা, আর কিছু নেই। সম্মান দেওয়া হয়, এটার দ্বারা তাকে অসম্মান করা হয়। যেরকমই তার কাছে সেরকম জিনিস চাওয়াটা অবশ্যই প্রয়োজন, তবে তার যথার্থ মর্যাদা থাকে। ভগবান তিনি চৈতন্য মহাপ্রভু কি বললেন? ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতার ভক্তি অহৈতুক। কি চাইছে? হে গোবিন্দ, আমি ধন চাই না, জন চাই না, টাকা পয়সা, মান, পূজা, প্রতিষ্ঠা কিছুই চাই না। হে গোবিন্দ, তোমার চরণ যেন আমার অহৈতুকী। এইটা হলো যথার্থ পাওয়া। যদি ওইটা, যদি আমি ধন চাই, জন চাই, এটা যদি আমার যথার্থ পাওয়া হতো, তাহলে মহাপ্রভুকে এই শ্লোকটা বর্ণন করা কোনো প্রয়োজন ছিল কি? বলুন, যুক্তি দেন আমাকে। যদি এইটাই যদি আমার পাওয়ার ক্ষেত্রে যথার্থ হতো, তাহলে ভগবান মহাপ্রভু তাকে কেন শিক্ষা দিচ্ছেন এইটা? যে না ধনাং না জনাং না সুন্দরী কবিতাং মজ্জকাম, এগুলো তো মানুষ সবাই চায় এবং পেয়েও থাকে, স্বসকর্মে পেয়েও থাকে, কিন্তু কৃষ্ণ ভক্তি তো পাবে না। এ তো ধন, টাকা, পয়সা, অর্থ তো পাওয়া যায় না। এটা দেব দুর্লভ বস্তু। এই জন্য এমন একটা জিনিস নিবে যেটা দুর্লভ। নিতাই গৌর প্রেমানন্দ। এই জন্য আমরা চাইতে জানি না। বিশ্ব সম্রাট ভগবানের কাছে আপনি ধন দাও, টাকা দাও, পয়সা দাও। এরকম এক ঘটনা, একজন মারোয়ারি যথাসময়ে একটু গরিব, ঘন্টা পড়ে গেছে, আজ এখানে থাক। সকাল বৈষ্ণবী সকালের চরণে দণ্ডবত প্রণাম, আজ এখানে রাখি, কালকে আলোচনা করব। আপনারা আশীর্বাদ করুন, কৃপা করুন, যেন এইভাবে হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে যেন আমার জীবনকে আমি ধন্য করতে পারি। অষ্ট জন ইয়াচন হইবেন প্রভু যত দাস, সবার চরণ বন্ধু দন্তে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Rama, Hare Hare. Jai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Jai Gaur Premanande.